মানুষের জীবন খুব বেশি জটিল নয় যদি আমরা তাকে সরল পথে দেখি, কিন্তু সমস্যাটা হচ্ছে মানুষ কখনো সরল পথে হাঁটে না। প্রত্যেক মানুষের জীবনে এই ছোট বড় নানা সিদ্ধান্তের মুহূর্ত এসে দাঁড়ায়, যেখানে একই সঙ্গে দুটো পথ খোলা থাকে। দুটো পথই সঠিক মনে হয়, আবার দুটো পথেই অস্বস্তি, দায়িত্ব এবং অপরাধ বোধ লুকিয়ে থাকে। কেউ নিজের পরিবার আর কেউ নিজের কর্মজীবনের মধ্যে দ্বন্দ্বে পড়ে, কেউ নিজের নীতি আর সমাজের চাপের মধ্যে, কেউ হৃদয়ের টান আর কর্তব্যের টানে, আবার কেউ ধর্মীয় মূল্যবোধ আর মানবিকতার মাঝে দোটানায় পড়ে। এই ধর্ম সংকটের ভেতর দিয়ে যে প্রতিটি মানুষের পথ চলা সেই বাস্তব অভিজ্ঞতার সঙ্গে প্রচণ্ডভাবে মিলে যায় কুরুক্ষেত্রের সেই মুহূর্ত, যেখানে অর্জুন দাঁড়িয়ে আছে জীবনের সবচেয়ে অস্বস্তিকর চোখ মাথায়। একদিকে কর্তব্য, একদিকে আবেগ, একদিকে সমাজের ধর্ম, অন্যদিকে হৃদয়ের ধর্ম, একদিকে ন্যায়, অন্যদিকে কোমলতা। মানুষ আজ যে সংকটে পড়ে, অর্জুনের সংকট ছিল ঠিক তেমনই, শুধু যুদ্ধক্ষেত্র আর ধনুকের শব্দ ছিল আলাদা। শ্রীকৃষ্ণ তাই গীতাতে অর্জুনকে দুই দিক থেকে শিক্ষা দিয়েছিলেন, একটি পারমার্থিক আর একটি জাগতিক। মানুষের জীবনের সমস্যাগুলো এই দুই দিক ছাড়া কখনো পূর্ণ হয় না। যখন আবেগ আমাদের গ্রাস করে তখন আমরা ভুল সিদ্ধান্ত নিই, যখন কেবল যুক্তিকে বড় করি তখন মানবিকতা মরে যায়। এই দুই দিকের মধ্যে সামঞ্জস্য খুঁজে পাওয়া, এটাই গীতার শিক্ষা। ভিডিওতে এগোনোর আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টে লিখে দিন জয় শ্রীকৃষ্ণ। অর্জুনের দ্বন্দ্ব আজকের মানুষের হৃদয়ে কেন এত কাছের? অর্জুন কোনো সাধারণ যোদ্ধা নন, তিনি শিক্ষিত, বিচক্ষণ, মহৎ। তিনি কেবল যুদ্ধ করতে জানেন এমন মানুষ নন, তিনি একজন অনুভূতিশীল ব্যক্তি, তিনি গভীর চিন্তাশীল, তিনি দায়িত্ববান, তিনি নৈতিক। তাহলে এমন মানুষ ভুল সিদ্ধান্ত নিলেন কেন? এটা কি জ্ঞানের অভাব? না। এটা কি বিবেকহীনতা? না, এটা হলো মোহ। হৃদয়ের আবেগ যখন যুক্তিকে ঢেকে দেয়, আজও আমরা একই করি। যখন কোনো বাবা নিজের অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য নিয়ম বহির্ভূত কিছু করতে চান, তখন তিনি মানবিক আবেগে ভুল পদক্ষেপ নিতে পারেন। যখন কোনো কর্মজীবী মানুষ চাকরি হারানোর ভয়ে নিজের নীতির সঙ্গে আপোষ করেন, তখন তার মধ্যে অর্জুনের মতো দ্বন্দ্ব দেখা দেয়। যখন কোনো তরুণ নিজের পরিবার ও নিজের স্বপ্নের মধ্যে পথ বেছে নিতে পারে না, সেই অর্জুনের মতো মানসিক অস্থিরতায় পড়ে। এই সব ক্ষেত্রেই সিদ্ধান্ত দুটি থাকে, একটি হৃদয়ের আর একটি কর্তব্যের, যা অর্জুনের দুই চোখে দেখা সেই দুই দিকের মতো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যদি উচ্চ তত্ত্ব দিয়ে দেখো, আত্মা অবিনশ্বর, সুতরাং হত্যা বলে কিছুই নেই। এটা হলো পারমার্থিক তত্ত্ব, যেখানে শরীর ক্ষণস্থায়ী কিন্তু আত্মা চিরস্থায়ী, যেখানে মৃত্যু নেই, কেবল রূপান্তর আছে। এই দৃষ্টিকোণ অর্জুনের ভেতরের ভয় দূর করার জন্য। কিন্তু শ্রীকৃষ্ণ এখানেই থামলেন না, তিনি দ্বিতীয় পথ দেখালেন, জাগতিক পথ। তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ, ন্যায়ের পক্ষে দাঁড়ানো তোমার কর্তব্য। বর্ণাশ্রম অনুযায়ী তুমি যে যুদ্ধ করছো তা পাপ নয়, বরং ধর্ম। এটা হলো সমাজসঙ্গত ধর্ম, মানুষের সামাজিক দায়িত্বের ভিত্তি। মানুষ কেবল আত্মা নয়, কেবল শরীরও নয়, মানুষ আবেগও নয়, কেবল যুক্তিও নয়, মানুষ ঈশ্বরের সন্তানও, আবার সমাজের নাগরিকও। সুতরাং মানুষকে দুই দিকেই চিন্তা করতে হয়। পারমার্থিক, নিজের সত্য, নিজের আত্মার শান্তি, নিজের নৈতিকতা। কেউ অন্যায় করলে তাকে ক্ষমা করতে পারা, এটা পারমার্থিক। কেউ তোমাকে আঘাত করলেও তুমি তাকে ঘৃণা না করা, এটাও পারমার্থিক। আর জাগতিক, সমাজ, পরিবার, দায়িত্ব, কর্তব্য। পারমার্থিক দৃষ্টিতে আমাদের উচিত কারো ভুলে রাগ না করা, কিন্তু জাগতিক দৃষ্টিতে সন্তানের ভুলে তাকে শাসন করা, কর্মচারীর ভুলে তাকে সতর্ক করা জরুরি। একাধিক দৃষ্টিকোণের সমন্বয়ী সম্পূর্ণতা। অর্জুনের ভুল ছিল একটাই, তিনি ধর্ম থেকে আবেগে নেমে গিয়েছিলেন, যা আমরা প্রায় প্রতিদিন করি। যখন কোনো মা সন্তানের ভুলকে আবেগে ঢেকে রাখেন, তিনি আবেগপ্রবণ। যখন কোনো বিচারক নিজের ছেলে হলে শাস্তিতে ছাড় দেন, তিনি আবেগপ্রবণ। যখন কোনো শিক্ষক প্রিয় ছাত্রকে পক্ষপাত করেন, এটাও আবেগ। যখন কোনো রাজনৈতিক নেতা নিছক জনসমর্থনের জন্য ভুল সিদ্ধান্ত নেন, এটাও আবেগ। আবেগ সুন্দর, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আবেগ বিপজ্জনক।
গীতার মূল শিক্ষা আবেগ নয়, ধর্মে প্রতিষ্ঠিত হও। আবেগে চাকরি ছেড়ে দেওয়া ভুল, আবেগে পরিবার ভেঙে দেওয়া ভুল, আবেগে ব্যবসার সিদ্ধান্ত নেওয়া ভুল, আবেগে সম্পর্ক ছিঁড়ে ফেলাও ভুল। এটাই গীতার শিক্ষা, আবেগে নয়, ধর্মে স্থিত হও। মোহ একটি আবেগ যা যুক্তিকে অন্ধ করে, এটাই অর্জুনকে আটকে ছিল। দেহবুদ্ধি, আমরা মনে করি শরীরই সব, তাই প্রিয়জনের মৃত্যু মানে সব শেষ, এরকম ভাবি। মমত্ব, অতিরিক্ত আসক্তি মানুষকে দুর্বল করে। ধর্মের প্রকৃত অর্থ না জানলে সিদ্ধান্ত ভুল হয়। যুদ্ধের ভয়, ব্যর্থতার ভয়, সমাজের ভয়, সব আমাদেরই আটকায়। গীতা মানুষকে কি শিখায়? দুদিকে সমান ভার, পারমার্থিক শিক্ষা। আত্মা অমর, শরীর ক্ষণস্থায়ী, মৃত্যু সত্যি নয়, পরিবর্তন মাত্র। কাজ করো, ফলের আশা রেখো না। আর জাগতিক শিক্ষা, তোমার কর্তব্য পালন করতেই হবে। সমাজের প্রতি দায়িত্ব রয়েছে, বর্ণাশ্রম মানে শৃঙ্খলা। অন্যায় দেখলে চুপ করে থাকা পাপ। দুদিকে ভারসাম্য না হলে মানুষের জীবন ভেঙে পড়ে। অর্জুনের মতো আজ আমাদেরও যুদ্ধক্ষেত্র আছে। দরজার বাইরে সেনাবাহিনী নেই ঠিকই, কিন্তু মাথার ভেতরে আছে দায়িত্বের যুদ্ধ, সম্পর্কের যুদ্ধ, টাকার যুদ্ধ, নৈতিকতার যুদ্ধ, আত্মসম্মানের যুদ্ধ, স্বপ্নের যুদ্ধ, ব্যর্থতার যুদ্ধ, সমাজের চাপের যুদ্ধ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে পথ বেছে নেবে সেই পথেই থাকবে দায়িত্ব ও পাপবোধ। কিন্তু পথ বেছে নিতেই হবে। পালিয়ে যাওয়া ধর্ম নয়, সমস্যা এড়িয়ে যাওয়া ধর্ম নয়, নিজের কর্তব্য এড়িয়ে যাওয়া ধর্ম নয়। সিদ্ধান্ত নেওয়ার কৌশল, প্রথমে নিজেকে শান্ত করো, আবেগ থেকে দূরে সরে যাও, সমস্যাকে দূর থেকে দেখো, দুই দিকের সুবিধা অসুবিধা দেখো, কোন পথে ধর্ম রক্ষা হয় সেটা বোঝো, সিদ্ধান্ত নাও, দ্বিধা নয়, ফলের ভয় ছাড়ো। এটাই গীতার পথ। কেউ প্রশ্ন করে, গীতা কি সত্যি মহাভারতের অংশ? শ্রীকৃষ্ণ কি ছিলেন? অর্জুন কি ছিলেন? যুদ্ধ কি ঘটেছিল? এই প্রশ্নগুলোর উত্তরে একটাই কথা, গীতা ঐতিহাসিক হোক বা না হোক, মানুষের জীবনের সত্যগুলো শতভাগ বাস্তব। মানুষ আজও আবেগে ভেঙে পড়ে, আজও মানুষ দ্বন্দ্বে জড়িয়ে যায়, আজও মানুষ কর্তব্য ভুলে যায়, আজও মানুষ সিদ্ধান্ত নিতে পারে না। যেখানে মানুষের চিরন্তন মনোজগতের কথা বলা আছে, সেখানে ইতিহাস প্রমাণ না পেলেও গীতার সত্য অমোঘ। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুই আলো দিয়েছিলেন, পারমার্থিক আর জাগতিক। মানুষকে দুই দিক দিয়ে চলতে হয়, কখনো ক্ষমা করতে হয়, এটা পারমার্থিক, কখনো কঠোর হতে হয়, এটা জাগতিক, কখনো হৃদয় শুনতে হয়, এটা পারমার্থিক, কখনো কর্তব্য পালন করতে হয়, এটা জাগতিক। মানুষের সিদ্ধান্ত কখনোই সহজ নয়, কিন্তু সিদ্ধান্ত নিতে হয়, এটাই গীতার শক্তি। শ্রীকৃষ্ণ বলেছিলেন, ওঠো অর্জুন, তোমার ধর্ম পালন করো। আজও জীবন আমাদের সে একই ডাক দেয়, ওঠো, সিদ্ধান্ত নাও, ধর্মে প্রতিষ্ঠিত হও। এটিই জীবনের পথ, এটিই মানবতার পথ, এটিই গীতার পথ। জয় শ্রীকৃষ্ণ।